লন্ডনের আন্ডারগ্রাউন্ডগুলোতে মোবাইল ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিবিসির এক সংবাদে বলা হয়েছে 2018 থেকে 2023 পর্যন্ত মোবাইল ছিনতাইয়ের ঘটনা 58% বৃদ্ধি পেয়েছে। বিবিসির সংবাদে আরও বলা হয়েছে শুধুমাত্র 2023 সালে 23,000 মোবাইল ছিনতাই হয়েছে। মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আপনি মোবাইল কিভাবে প্রোটেকশন করবেন। 3 ধরনের উপায়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। কেউ যদি মোবাইল সাথে রেখে ঘুমিয়ে পড়ে তখন ছিনতাইকারীরা তাকে মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে পারে। আবার কেউ যদি মোবাইল সাবধানতাবশত সিটের মধ্যে রেখে দেয় তখন মোবাইল ছিনতাই হয়ে যেতে পারে। তৃতীয়টি হচ্ছে আপনি যদি মোবাইলে কথা বলতে থাকেন তখন দরজার মধ্যে বের হওয়ার সময় অথবা বাহির হওয়ার সময় মোবাইলটি ছিনতাই হয়ে যেতে পারে। মোবাইল ছিনতাই হয়ে গেলে কি পরামর্শ দেওয়া হয়েছে? মোবাইল যাতে ছিনতাই না হয় তাহলে আপনি যদি ট্রেনের মধ্যে ঘুমিয়ে যান তাহলে মোবাইলটি আপনি সেফ জায়গায় নিরাপদ জায়গায় রাখার জন্য বলা হয়েছে। অথবা যদি কোনো কাপড়ের মধ্যে রাখেন তাহলে জিপ সম্বলিত কাপড় জিপ অন করে কাপড়ে রাখতে বলা হয়েছে। মোবাইল ছিনতাই ঠেকাতে যে পরামর্শ দেওয়া হয়েছে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার মোবাইলটি নিরাপদ জায়গায় রাখতে বলা হয়েছে, অথবা আপনার ব্যাক পকেটে মোবাইল না রাখতে বলা হয়েছে। এবং যদি মোবাইল ছিনতাই হয়ে যায় তাহলে আপনি মোবাইলে রেজিস্টার করতে বলা হয়েছে এবং আপনার সংশ্লিষ্ট নেটওয়ার্ক কোম্পানির সাথে এবং ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ইদানিং আসলে সব সময় শুনতে পারতেছি যে প্রচুর চুরি হচ্ছে মোবাইল। যেহেতু আজকাল মোবাইল ছাড়া মানুষের চলে না, সবাই মোবাইল হাতে নিয়ে কথা বলতে থাকে, ট্রেনে বলেন বাইরে বলেন ফোন হাতে নিয়ে কথা। আমি বলবো যে আপনারা প্লিজ ফোনে কথা বলেন ঠিক আছে, বাইরে সতর্ক থাকবেন, আশেপাশে একটু দেখে শুনে ফোনটা কথা বলবেন। কারণ দুষ্ট শুধু চুরেরও না, আপনাদেরও আছে। আপনারা যদি খেয়াল করে সতর্কভাবে না চলেন আপনারাই তো ওনাদেরকে সুযোগ করে দিতেছেন। আমরা সবাই সতর্ক থাকবো যাতে আজকাল কষ্ট অফ লিভিংয়ের ক্রাইসিসের সময় একটা ফোন কেনা কিন্তু অনেক কষ্ট। আমার নিজেরও ফোন চুরি হয়েছে, আমি জানি কতটা কষ্টের। ফোন চুরি হওয়া বড় কথা না, একটা চুরি হইলে আর একটা কিনে নিতে পারবো, আমাদের অনেকের সামর্থ্য আছে। কিন্তু ফোনের ভিতরে যে অনেকগুলো জিনিস থাকে, ডকুমেন্ট অথবা অতগুলো পিকচার থাকে, এগুলো তো আর ফেরত পাওয়া যায় না। এটা আসলে খুবই কষ্ট দেয়। আমার এখনও মনে পড়লে আমার কান্না চলে আসে। আমার মোবাইলের ভিতরে আমার একটা বাচ্চার ডেথ সার্টিফিকেটের ইয়েটা ছিল, এই পিকচারটা তো আমি আর পাই নাই। অনেক কষ্ট হইতেছে আমার বাইট করতে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ আপনারা কথা বলার সময় কেয়ারফুল থাকবেন, আশেপাশে দেখে কথা বলবেন, বাচ্চাদেরকেও বুঝাবেন। আমাদের প্যারেন্টসদের দায়িত্ব হলো বাচ্চাদেরকে, আমরা অনেক সময় বাচ্চাদের সাথে কথা বলি না, কথা বলাটা জরুরি। বাচ্চাদেরকে বলা দরকার যে আজকাল চুরি হইতেছে, কেয়ারফুল থাকে, বাইরে যাওয়ার সময় আসার সময় এটা বলে দেওয়া ভালো।